কষ্ট পাচ্ছে। আমি নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা একটু যদি ফিরে যেতে চাই যে সুয়ারেজ যে প্রকল্পটা, এটা ফেজ বাই ফেজ হয়তো বাস্তবায়ন হচ্ছে, এটা আসলে কোন পর্যায়ে বা এটা শেষ হতে কতদিন লাগতে পারে? বা কারণ আপনি নিজেও দেখেছেন, এই নগরের মানুষ হিসেবে আপনি নিজেও দেখেছেন যে এর আগে যে রাস্তা কাটাকাটির যে মানুষের যে ভোগান্তিটা, এটাই প্রকল্পকে ঘিরেই মূলত বেশিরভাগই হচ্ছে। এটা নিয়ে একটু জানতে চাই। আসলে প্রকল্পগুলো, সুয়ারেজ প্রকল্পগুলো তো ওয়াসা নিয়েছে, ওই সময় যারা ছিলেন তাদের পরিকল্পনা অনেকটা ভুল ছিল। কারণ ওয়াসা মানুষ বুঝে পানি। আমরা যে সুয়ারেজ প্রকল্প নিয়েছি, ওই সুয়ারেজ প্রকল্প যদি আমরা পানিটা আগে মানুষকে পানি সেবাটা যদি আমরা, আমার মনে হয় যদি আমরা শুধু পানি সেবায় থাকতে পারতাম সুয়ারেজে না যেয়ে, তাহলে আমরা কিন্তু পুরো চট্টগ্রাম শহর কিন্তু এখন পানির কোনো সমস্যা থাকতো না। আমার সুয়ারেজ করা লাগতো, আমি এই সেবাটা পরে নিয়ে আসতে পারতাম। যেহেতু পরিকল্পনা ওরা করেছে, তো বর্তমানে আমাদের একটা ক্যাশম্যানের কাজ চলতেছে, এটা 2027-28 সালে শেষ হবে, ক্যাশম্যান 1। আরেকটা প্রকল্প নেওয়া হয়েছে কাট্টুলি, যে প্রকল্পটা আছে, এটা আরও 1.5-2 বছর লাগবে লঞ্চ করতে। আরেকটা প্রকল্প আছে 2 এবং 4, ওইটাও প্রক্রিয়াধীন আছে। তো আমি নগরবাসীকে বলবো যে সুয়ারেজ প্রকল্পের জন্য আমরা সিডিএ, সিটি কর্পোরেশন এবং ওয়াসা, আমরা একে অপরের সাথে যোগাযোগ করে কাজ করছি। আমরা 3টা ডিপার্টমেন্ট একসাথেই কাজ করছি এবং মানুষের যাতে দুর্ভোগ না হয় সেদিকে আমরা খুব বেশি কনসার্ন। কিন্তু ওয়াসা এই ব্যাপারে, সুয়ারেজের ব্যাপারে অনেকেই কিন্তু কষ্ট পাচ্ছে। আমি নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এ কষ্টর জন্যে। কারণ আমরা চেষ্টা, কিন্তু প্রকল্পগুলো এমন এক অবস্থায় আছে, আমরা কিন্তু সুয়ারেজ থেকে এই প্রকল্পগুলো উঠে আসতে পারবো না। তো আপনারা যে যে এলাকায় আছেন, এই সুয়ারেজ প্রকল্পের যে কাজ চলমান, এই কাজগুলো কিন্তু আগের চেয়ে খুব স্পিডি হচ্ছে। আমি 24 ঘন্টায় কাজ করার চেষ্টা করতেছি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে 24 ঘন্টা কাজ করার পর রাত্রে অনেকে কমপ্লেন দিচ্ছে যে এখানে নয়েজ হচ্ছে বা এখানে ঘুমাইতে পারছি না। তবে আশা করি যারা এই প্রবলেমে আছেন, তারা যেই যেই প্রকল্পটা যেখানে কাজ চলে, আপনাদের যদি কোনো ওইখানে কারোর স্বাস্থ্যসেবার ক্ষতি হয় বা কোনো রুগী থাকে, আপনারা সুয়ারেজ প্রকল্পে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা দরকার হলে কাজটা আপনাদের সাথে শিডিউল করে কাজটা শেষ করব। এখন কিন্তু আমরা কিছু কিছু জায়গা আছে, আমরা কিন্তু 24 ঘন্টা কাজ করে উঠে, যেখানে লোক বেশি, মানুষ বেশি, লোকালয় বেশি, দোকানপাট বেশি, ওইখানে কিন্তু আমরা 24 ঘন্টায় কাজ করতেছি, এটা আগে ছিল না। আমরা দ্রুত কাজ করতেছি। তো সুতরাং আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এটা পরিবেশ বান্ধব এসটিপি, আমাদেরকে করতেই হবে। আগে আমরা ওয়াটার সিকিউর যদি করতে পারতাম আগে, তাহলে মানুষ খুশি থাকতো। কিন্তু আমরা আগেই কিন্তু এসটিপিটা আনা উচিত হয়নি। তো যখন চলে এসেছে, আমাদের তো কাজ শেষ করতে হবে। আমরা ওয়াটার নিয়ে আসবো, একটু পরে আসবে। কিন্তু প্রকল্প তো আপনারা জানেন, একটা ডিপ টিউবওয়েল, আমার একটা ডিপ টিউবওয়েল বসাইতে সময় লাগে 8 মাস। আমি প্রথম এই ডিপ টিউবওয়েলটা টেস্ট বোরিং করতে হয়, আমি বুয়েটে পাঠাইতে হয়, রেজাল্ট আসতে আমার চলে যায় 2-3 মাস। আমি টেন্ডার করতে হয়, টেন্ডার করতে আমার 1.5-2 মাসের প্রক্রিয়া, 4 মাস। আমি ডিপ টিউবওয়েলটা বসাতে এবং এটা সব শেষ করতে, ইনস্টল করতে, কানেকশন দিতে আরও আমার 4 মাস। 8 মাস কিন্তু একটা ডিপ টিউবওয়েলের সময় হয়। তো নগরবাসীকে বলবো যে আমরা আছি এবং এই গভর্নমেন্ট আছে, আপনাদের সাথে কমিটমেন্ট দেওয়া আছে এই গভর্নমেন্টের সেবা খাতে। আমরা এই কমিটমেন্ট, গভর্নমেন্টের যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট আমরা ইনশাল্লাহ পূরণ করবো এবং 5 বছরের ভিতরে আপনারা সুফল পাবেন।